যোগা ম্যাটের উপর টান টান হয়ে সোজা হয়ে শুয়ে পড়ুন। তারপর পা দুটোকে পদ্মাসনের ভঙ্গিমাতে ভাঁজ করুন। কোনো রকম তাড়াহুড়ো না করে আস্তে আস্তে করুন। নিয়মিত অভ্যেস করুন খালি পেটে ভোরবেলায়। আস্তে আস্তে শরীরটিকে মেঝের উপর সোজা করে রেখে দিন একটু সময়। তারপর দুটো কনুইয়ের উপর ভর করে পেট ও বুককে উপরের দিকে টানুন। আর ব্রহ্মতালু যেন অবশ্যই যোগা ম্যাটের উপর থাকে। এরপর দুটো হাত দিয়ে দুটো পায়ের বুড়ো আঙ্গুল ধরুন। ধরে কনুই দুটোকে ভাঁজ করে মেঝের দিকে যথাসম্ভব টানুন, যাতে পেট ও বুক আরও উপর দিকে ওঠে। যারা প্রথম শুরু করেছেন তারা প্রথম দিকে 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত থাকুন। তারপর এই অভ্যেসটা বাড়িয়ে নিয়ে যান 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, কোনো অসুবিধা হবে না। আর যারা হার্নিয়ার সমস্যায় ভুগছেন, যারা গলব্লাডারের সমস্যায় ভুগছেন, হার্টের কোনো কঠিন সমস্যায় ভুগছেন, তারা কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ না করে এই ব্যায়ামটি অবশ্যই কিন্তু নিজের দায়িত্বে অভ্যেস করার চেষ্টা করবেন না। এই ব্যায়ামটি নিয়মিত অভ্যেসের ফলে পেটের, বুকের, গলায়, ঘাড়ে অতিরিক্ত মেদ জমা হয় না। ফলে মেদবিহীন একটা সুন্দর চেহারা আমরা উপহার পেতে পারি। পিঠের, ঘাড়ের, হাতের পেশি মজবুত থাকে, মেরুদণ্ড নমনীয় থাকে, সারা শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে, স্নায়ুতন্ত্রের কার্যকারিতা সক্রিয় হয়, মা বোনেদের অনিয়মিত ঋতুস্রাব, ঋতু যন্ত্রণা, সকলের যৌন সমস্যা যদি থেকে থাকে তাহলে দূর হয় এই ব্যায়ামটি নিয়মিত অভ্যেসের ফলে। পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিক প্রবলেম কিন্তু দূর হতে পারে এই ব্যায়ামটি নিয়মিত অভ্যেসের ফলে। এবার আবার আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে আসুন। একদম আস্তে করে, কোনো তাড়াহুড়ো না করে রিল্যাক্স হয়ে যান এবং আসনের শেষে একটু সময় সব আসন করে নিন। সব আসন করলে, যে কোনো আসনের পরে সব আসন করে নিলে আপনি ওই আসনের যত সুফল আছে আমরা দ্রুত পেতে পারি। আজ তবে এখানেই, এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।